আজ থেকে প্রায় 400 বছর পুরনো এই কাজলাগড় রাজবাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানায় অবস্থিত। এই প্রকাণ্ড রাজবাড়িটি বাজগুল থেকে 2 কিলোমিটার পশ্চিমে এবং ভগবানপুর থেকে 11 কিলোমিটার পূর্বে রয়েছে এই প্রকাণ্ড রাজবাড়িটি। চলুন আজকে আমরা এই প্রকাণ্ড কাজলাগড়ের রাজবাড়ি সম্পর্কিত অজানা ইতিহাস এবং এর সঙ্গে জড়িয়ে থাকা বহু তথ্য রয়েছে যেগুলো সম্পর্কে আমরা জেনে নিই। তার আগে যদি আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ এরকম আরও তথ্য সমৃদ্ধ অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন তো একই রকমভাবে আপনি ফেসবুকে ফলো করে রাখুন, তাহলে কি হবে আপনি এর পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সুজামাঠা বা কাজলাগড় রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন মাহিষ্য জাতির গোবর্ধন রণঝা। এই গোবর্ধন রণঝা হিজলির নবাবের রাজকার্যের উচ্চ পদের একজন কর্মী হিসাবে নিযুক্ত ছিলেন। বর্তমান কাজলাগড় অঞ্চলটি ছিল সুজামুঠা রাজ্যের অধীনে। প্রায় 400 বছর পূর্বে এই জায়গা ছিল জলাকীর্ণ এবং বন্য জীবজন্তুদের বিচরণের ভূমি। ইতিহাসের মতে রণঝাপ গোষ্ঠীর লোকেরা এখানে শিকার করতে এসেছিলেন এবং আসার পরে স্বপ্নাদেশ পায় যে কাজলা কালীমাতার পুজোর ব্যাপারে। সেই থেকেই এই জায়গার নাম হয় কাজলগড় এবং পরবর্তীতে তা পরিবর্তন হয়ে এই জায়গার নাম হয় কাজলাগড়। গোবর্ধন রণঝাপের বংশধরদের মধ্যে রাজা মহেন্দ্র নারায়ণের রাজত্বকালে আনুমানিক 1769 সালে এই রাজবাড়ি ও তার এই গোপালজি মন্দিরটি নির্মিত হয়েছিল। 1860 সালে নিলামে এই জমিদারিটি বর্ধমানের মহারানী নারায়ণ কুমারীর কাছে হস্তান্তরিত হয়ে যায়। তখন থেকেই এটি বর্ধমানের শাসকের কাছারি বাড়ি নামে পরিচিত ছিল। এই রাজবাড়ির কাছেই অবস্থিত রয়েছে কাচলা দিঘি। এই দিঘিও একটি ইতিহাস সমৃদ্ধ স্থান। রাজা দেবেন্দ্র নারায়ণ তার তৃষ্ণার্ত প্রজাদের জলদানের জন্য এই পুষ্করিণীটি খনন করেছিলেন। এই পুষ্করিণীটির পাড়েই ছিল ব্রিটিশ সরকারের সাব রেজিস্ট্রারের অফিস। 1890 সালে এখানে প্রখ্যাত কবি, নাট্যকার, গীতিকার এবং সঙ্গীত রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় বর্ধমান রাজ স্টেটের সেটেলমেন্ট আধিকারিক হিসেবে কাজলাগড়ে প্রায় 3 বছর ধরে অবস্থান করেছিলেন। তিনি এই দিঘির পাড়ে বকুল বাগানে বসে অনেক কবিতা, গান, নাটক রচনা করেছিলেন। কবি দ্বিজেন্দ্রলাল রায় ক্ষুদ্র জমির মালিকের এবং কৃষকদের অত্যাধিক ট্যাক্স দিতে হয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদও করেছিলেন। তার এই প্রতিবাদের জন্য তিনি কৃষকদের সাহায্য করেছিলেন বলে তৎকালীন ব্রিটিশ সরকার তার পদোন্নতি বন্ধ করে দিয়েছিলেন। তারপরে স্থানীয় কৃষকরা তার দয়ার জন্য দ্বিজেন্দ্রলাল বাবুকে দয়াল রায় নামে একটি নামও দিয়েছিলেন। 1955 সালের পর বাংলার জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে সরকার এই সম্পত্তির মালিক হয় ও এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিস অথবা বিডিও অফিস স্থাপন করা হয়েছিল। এই ছিল আজকের ভিডিও। আপনারা একবার এখানে আসতে পারেন অবশ্যই, কারণ আপনারা ভিডিওর মাধ্যমে অনেক ক্লিপ দেখলেন। আমি নিজেও এখানে গিয়ে অবাক হয়ে গেছি। আমি কোনোদিন এরকম একটা ভগ্ন স্তূপ এখন পরিণত হয়ে গেছে ভাবলেও অবাক লাগে যে এখানে কত কিছু রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে দেওয়ালে লেখাই রয়েছে যে এখানে বিষাক্ত পোকামাকড় এবং সাপের উপদ্রব রয়েছে, তাই সাবধানে হাত না দিয়ে শুধুমাত্র দূর থেকে পরিদর্শন করুন। কিন্তু ভাবুন তো, আমি এই মুহূর্তে পুরনো রাজবাড়ি ভগ্ন স্তূপের মধ্যে আছি, যেটা আগে একটা বড় রাজবাড়ি যেখানে প্রচুর মানুষের আনাগোনা চলতো। আর এই যে সামনের মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠে এখন বর্তমানে ছেলেমেয়েরা খেলাধুলা করছে। রাজা এই রাজপ্রাসাদের সামনের এই যে মাঠটা, এখানে এখন বর্তমান ছেলেমেয়েরা খেলাধুলা করে। তো এই সুযোগটাকে আমি ছাড়তে পারিনি। ভাবুন তো, রাজবাড়ির সামনে, রাজবাড়ির মাঠে, সংলগ্ন মাঠে আমি ক্রিকেট খেলছি, মানে ভাবলেই একটা পুরনো দিনের কথা মনে হয়। আমরা ইতিহাসের পাতায় অনেক ঘটনা শুনেছি, ঐতিহাসিক ঘটনা, কিন্তু ভেবে দেখুন তো আমাদের বাড়ির কাছাকাছি এত সুন্দর ঐতিহাসিক স্থানগুলি স্থাপন করছে এবং তার মধ্যে থাকা কত ঐতিহাসিক ঘটনাগুলি আপনারা জানেন না। চলুন এভাবে আরও আমার সঙ্গে থাকলে আমি আপনাদেরকে আরও এভাবে ঐতিহাসিক স্থান থেকে শুরু করে ভৌগোলিক স্থান সব জায়গাগুলো পরিদর্শন করাবো এবং সবগুলোর সম্পর্কিত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। অন্যকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন।